মানুষ আর মানুষ, অসংখ্য মানুষ এই শহরে। জীবনের প্রয়োজনে মানুষের সাথে মানুষের হয় বন্ধন। আবার জীবনেরই প্রয়োজনে কাছের মানুষ হয় অচেনা, কাছের মানুষ হয় অজানা, নিষ্ঠুর। এই শহরের সব মানুষের স্বপ্নের নৌকা ভেড়ে না তীরে। এক এক জনের চাওয়া পাওয়া এক এক রকম, এক এক জনের স্বপ্ন ভাঙা এক এক রকম। তবুও এক মানুষ অন্য মানুষের স্বপ্নের কাছাকাছি আসে, বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত। এই যে দুজন যুবককে পর্দায় দেখছেন, এরা অসীম ধৈর্য আর সীমাহীন সম্ভাবনার আশা বুকে নিয়ে পার করে দিন, পার করে রাত্রি। ওরা প্রতিদিন সকালে নতুন স্বপ্ন নিয়ে শুরু করে জীবন। সারাটা দিন অবহেলায় আর অযতনে কেটে গেলেও রাতে ঘুমোবার আগে আবার স্বপ্ন দেখে সুন্দর আগামীকালের। সততা এবং অসততা দুটোই ওদের জীবনের সঙ্গী। ওরা অসততায় যখন ডুবে যায় তখন ব্যাকুল হয় সততার জন্যে, আবার সততার সঙ্গে বসবাসের সময় অসততায় নিমজ্জিত হবার জন্যে জাগে বাসনা। ওরা দুজন একে অপরের হরিহর আত্মা, যেন মানিক জোড়। কাকে আপনি ধান্দা আছে না? ইন্সপেক্টর সাহেব, ওর স্টেটমেন্ট দেবার কোনো সুযোগ নেই, বিকজ শি ইজ দত্তরেক, বিকজ মেয়ের না না না, জীবন উৎসর্গ করতে হবো না। ও সরি, না সরি সরি। আমি তো অঙ্ক কষির স্বপ্ন দেখি। সরি। আবার সন্তানের যে ভালোবাসা। আজব ব্যাপার। সরি সরি সরি। হায় হায় বাবাজি, যা বলার আমি বলছি। নয়ন নামে বন্ধু আমার কি আনন্দে ঘুমোচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে বিশাল রাজপ্রাসাদের রাজপুত্র তিনি, আর আমি তার অনুগত ভৃত্য। মহারাজ, মহারাজ, মহারাজ উঠুন, প্রাতঃকর্ম সমাপন করুন, সকালের আহার গ্রহণ করুন। তারা ভাই,
আলাম মিয়া বকেয়া নাই, দুধ চা। গোপাল হালদার 1 মাসের ভাড়া বাকি, রং চা। কি রে কালু, রং চা দিলি, দুধ চা দে। মেয়ের বেটার হুকুম, লাল চা খামু। আমি কি করবো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। কিরে কালু, চা দিয়ে যা। মাফ করবেন ভাইজান, 5 মাসের ভাড়া বাকি, হুকুম নাই। কতক্ষণ রচাটা দিয়ে যা। ভাইজান আমার চাকরি থাকবো না, হাসি। এই যে ভাইজান। এই অবেলায় কোন নবাবের নাস্তা যাইতেছে? 3 নং ঘরের সাহেবের নাস্তা। তোমার এনে কইছি ওই দুজনের খাবার বন্ধ। রাতে কিছু খাই নাই। নবাব জাদা করে বাতাস খায় বাঁচতে কও। এমন জোয়ান বয়সের দুইটা পুলা ঘর ভাড়া দিবার পারে না, খাউনের টাকা দিবার পারে না, ওগুলো মিল বন্ধ। সুজা কইয়া দিবা এটা হাতেম তায়ের সরাইখানা না। আজব ব্যাপার মিয়া, ঘর ভাড়া দিবার পারে না, মাগর সাহেব করে কাপড় চোপড়ের ফুটানি শেষ নাই কা। আমার লগে দেখা করবার কইবা। আহমক, বেকুব, উজবুক। আজকে সকালের কাগজ কোনো বেয়াক্কেল এমন করে কাটে? কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস? শোন, একটা খবরের কাগজের দাম তোর আর আমার নাস্তার চেয়ে অনেক বেশি নয়। এগুলো হচ্ছে টেন্ডার নোটিশ। তোর মাথার মুন্ড। সকালের বেডটি নেই, বেলা 1 দুপুর, ব্রেকফাস্ট নেই। কোনো চিন্তা করো না, এইবারের টেন্ডারটা পেয়ে গেলে তোমার আমার ভবিষ্যতের স্ত্রী, পুত্র, কন্যা, ভ্রাতুষ্পুত্র, আত্মীয় স্বজন, ইভেন কি 14 জেনারেশন পর্যন্ত বসে খেতে পারবে। কটা টেন্ডার ড্রপ করেছিস? নম্বর বলতে পারবো না, তবে এই যে আমার হাতে যে কাগজগুলো দেখছো সবই হচ্ছে টেন্ডার নোটিশের পেপার কাটিং। কটা পেয়েছিস? একটাও পাইনি। তাহলে পেয়ে যাব। জানিস তো, জীবনে ব্যবসা একটা পেলে যথেষ্ট, $1,000,000 and $1,000,000,000। বোগাস, কোনো মানে হয় না। তাহলে কি তোর মতো এই লটারির টিকিট কিনে অবাস্তব ভাবনায় ডুবে থাকবো, অবাস্তব কল্পনা করব? কোনটা আকাশ কুসুম কল্পনা? কাকে তুই অবাস্তব ভাবছিস? শোন, আজকের দুনিয়ায় লটারি পারে মানুষের ভাগ্য বদলে দিতে। ও লটারি, মাই সুইট লাভ। আপনাকে দুজনের মেয়ের বেটা ডাকছে। কি ব্যাপার ফাতেমা? সকালের বেডটি নেই, ব্রেকফাস্ট নেই, মেয়ের বেটার হুকুম নাই। মেয়ের পাটের হুকুম মানে? এটা কি মগের বললো নাকি? আমরা কি না খেয়ে মরে যাবো? দেশে কোনো আইন কানুন নেই? হাই, কোথায় মেয়ের বেটা? চুপ 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 করো। কেন কেন? আরে ভুলে যাচ্ছ কেন যে 5 মাসের ঘর ভাড়া বাকি, সেই সাথে খাবারের টাকাও বাকি। সরি সরি মিস ফাতেমা, সরি। এগুলি আমারই কন কেন, মেয়ের বেটার লাগে কনগা যান। ও হ্যাঁ, আচ্ছা মিস ফাতেমা, আমার কাছে কি পোস্ট অফিসের পিওন এসেছিল? না তো। বুঝতে পারছি না মা এবারে টাকাটা পাঠাতে এত দেরি করছে কেন। তুই এক কাজ কর, বাড়িতে একটা টেলিগ্রাম করে দে। আচ্ছা শোনেন, এই বুড়া মার কাছ থেকে টাকা এনে আর কত ফুটানি করবেন? How are you, uncle? গুড মর্নিং আঙ্কেল। কি ভাষায় কথা কও বুঝি না তা, বাংলায় কও না মিয়া। সুপ্রভাত। হ্যাঁ কি ভাত কইলা? সুপ্রভাত। আরে মিয়া, আমি তো 4 রকমের ভাত চিনি, ওই শুকনা ভাত, ঠান্ডা ভাত, পানি ভাত আর বাসি ভাত।
আঙ্কেল না, জি না, এটা হচ্ছে সুপ্রভাত। মানে এটা হচ্ছে আপনার ধরুন। ধরন লাগবো না মিয়া, বহ এখানে। বসা তো যাবে না, আমরা খুব জরুরি এত টেন্ডার ড্রপ করতে বাইরে যাচ্ছি। বহুত ভক্তিবাজি করছো মিয়া, বহ এখানে। জি জি, বলুন, আদেশ করুন। আচ্ছা, তোমরা আমার একটা উপকার করতে পারো? কি বলছেন আপনি? প্রয়োজনে আপনার জন্য জীবন উৎসর্গ করে দিতে পারি। না না না, জীবন উৎসর্গ করতে হইব না, দয়া করে তোমরা আমার ঘরটা খালি করে দাও। কি বলছেন আপনি? তোমাকে কাছে আমি 5 মাসের ঘর ভাড়া পাই, 4 মাসের খাওয়ানোর টাকা পাই, 3 বার কইরা টিন্ডার ড্রপ করবার জন্য টাকা খরচ লইছো, টিন্ডারও পাও নাই, আমার টাকাও ফেরত দাও নাই। তোমাকে কাছে অনুরোধ করি মিয়া, মিনতি করি, কই মিয়া আমার ঘরটা ছেড়ে দাও, আমার টাকা লাগবো না, তোমরাও বাঁচো আমারও বাঁচবার দাও। ওই ছালাম মিয়ার ভাতিজারে আমি ঘরটা ভাড়া দেবো। আরে কি হয়েছে, কি হয়েছে? ওই তারা মিয়া, কি হয়েছে? আই কি করবো এখন, হাত ধরে নিও। ওই ছালাম মিয়া, ওই ফাতেমা, ওই কানুর বাচ্চা কোনে আসছে? হঠাৎ করে কেউ আঘাত দিলে, মনের মধ্যে কেউ কষ্ট দিলে, হৃদয়ের মাঝে বেদনা হলে এরকম অজ্ঞান হয়ে যায়। তারা ভাই, ভাই আমার সোনা মানিক, চোখ খুলে দেখো, তোমার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বহারা মানুষের প্রতিনিধি আলু। আমারে খামাখা দোষী করেন না ভাইজান। নারী সমাজের প্রতিনিধি ফাতেমা, আর আমাদের সর্বজন শ্রদ্ধেয় দয়ালু দানবীর আমাদের বাড়িওয়ালা আঙ্কেল। বাংলায় কও না মিয়া, বাংলায় বুঝায় কও না কি করতে হইব। ওই ছালাম মিয়া, আমার তো ডর করতেছে। সকালবেলা কি খাইছে? মিয়ার বেটা ওনাগো নাস্তা বন্ধ করে দিছে। মিয়ার বেটা, আপনি একটা পাশান। না না, ঠিক আছে, অবস্থাটা খুব ভালো মনে হচ্ছে না। আচ্ছা, কি গরম দুধ পাওয়া যাবে? হ্যাঁ, মিয়ার বেটা যদি হুকুম দেয়। পাউরুটি পাওয়া যাবে? মিয়ার বেটার যদি মর্জি হয়। মাখন পাওয়া যাবে? ওই কালু, ওই যা পাউরুটি মাখন দুধ লই আয়, যা পাস দাম লই হারিস। কি কালু মিয়া? ভীষণ রগর হয়েছে দাদা। মানিকজোর আছে না নয়ন, তারা মিয়ার বেটা ডাইকা জোরে একটা ধমক দিছে। না খাওয়া মানুষ তো একেবারে হার্ট ফেল। তারপর আর কি, এখন জরিমানা কি, পাউরুটি, জ্যাম, জেলি, গরম দুধ, হার্ট ফেল ঠিক করার নানা ব্যবস্থা চলতেছে। আপনি ভিতরে যান, নানা রগর দেখতে পাইবেন দাদা। আরে আমি তো ডরে গেছিলাম মিয়া। মিয়ার বেটা, পোলা দুইটা শিক্ষিত ভদ্রলোকের পোলা। আমরা গরিব মানুষ, আমরা খিদা সহ্য করতে পারি, কিন্তু ওরা তো। আমি তো গরিব মানুষ, আমি তো খিদা সহ্য করতে পারি না। ওই কালুর বাচ্চা, গেলি হেন থেকে। আজকে তো না হয় হলো, কিন্তু কাল, পরশু, তারপরের দিন। কালকেরটা কালকে পাওয়া যাবে। এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নাও, এক্ষুনি আমরা বেরোবো। কোথায়? প্রথমে যাবো মতিঝিল, ওখান থেকে এলিফেন্ট রোড, তারপরে মিরপুর। পল্টন থেকে আমার একটা লটারি টিকিট কিনতে হবে। আহা, খামাখা লটারির টিকিট কিনে টাকা নষ্ট করছিস কেন? তার সাথে এক কাজ কর না, তো টাকাগুলো আমাকে দিয়ে দে, আমি বিজনেসে ইনভেস্ট করি। আছেই সর্বটা করলে 10 টাকা, তার আবার নষ্টই কি আর ইনভেস্টই কি? থ্যাংক ইউ মিস ফাতেমা, এখন কষ্ট দিলাম। মিস ফাতেমা, ওই আপনার কাছে কটা টাকা হবে লোন ধার আর কি, লটারি ড্রটা হয়ে গেলেই না দিয়ে দেবো। হ্যাঁ, মায়ের মাঝের একটা পেলেই আপনাকে সব পরিশোধ করে দেবো। 8-10টি টাকা দিলে ভালো হতো আর কি। ওই পোলা দুইটার উপরে
আমার দিনে দিনে এই মায়া বাড়তাছে মিয়ার বেটা। হ্যাঁ, মায়া তো বাড়বই। তোমাকে হলো মহব্বতের শরীর। না না, মস্করা না, হাসাই কইছি। আমার সংসারে যদি ওই পোলা দুইটার মতো দুইটা পোলা থাকতো। শালা মিয়া, তুমি কাম করো হলো তালা চাবি সারণের, আর স্বপ্ন দেহ রাজাবাদ ঝাওনের। হ, ওই নয়ন তারাই আমারে কইছে স্বপ্ন না দেখলে নাকি মানুষ বাঁচতে পারে। ধরো মিয়া, বেশি কথা কইও না। ওই সকাল সকাল এক ধমক দিয়ে আমার 7 খানেক টাকা দণ্ডি গেল গা। আঙ্কেল, আমরা একটু বাইরে যাই। বলো কি, একটু আগে না তুমি হার্ট ফেল করলা, এখন এবার বাইরে যাবা? যদি কোনো অসুবিধা হয় বাবাজি। কি করব বলুন, খুবই জরুরি কাজ। আঙ্কেল, যদি কিছু মনে না করেন একটি কথা বলি। কইয়া ফেলাও। এর আগেও তো আপনার কাছ থেকে টেন্ডার ড্রপ করার জন্য আর্নেস্ট মানি লোন নিয়েছিলাম। আর একটিবার যদি সুযোগ দিতেন। রাজি হয়ে যান, নলে কিন্তু এই পোলাটাও হার্ট ফেল করতে পারে। আঙ্কেল জানেন, ওরও কিন্তু আমার মতো হিস্টেরিয়া। কি রিয়া কইলা? হিস্টেরিয়া, ফিটের ব্যামো, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। ধর মিয়া, ডট রাহেও না। যাও যাও, দিমুনো যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসেন। আসি। আসসালামু আলাইকুম। আমিও কাজে যাই মেয়ের বেটা। সকালবেলার যে কারণ দেখে আজকে ঘুম ভাঙছিল। ম্যানেজার সাহেব, ইয়েস ম্যাডাম। ইন্টারন্যাশনাল টেন্ডারের কাগজপত্র সব রেডি তো? ইয়েস ম্যাডাম, সব কিছু রেডি করা হয়েছে। মনে রাখবেন, এর আগে 2টো টেন্ডার আমরা মিস করেছি। এবারের টেন্ডার আমি নিজ হাতে ড্রপ করতে চাই। আশা করি ম্যাডাম এবারের টেন্ডারটা আমরা পেয়েই যাব। হোপ ফর দ্য বেস্ট। ম্যাডাম, আপনার পাসপোর্ট ভিসা লাগানো হয়েছে সিঙ্গাপুরের, 3 দিনের স্টপ ওভার, সেখান থেকে সরাসরি মেলবোর্ন। গুড, ভেরি গুড। মিসেস চৌধুরী স্পিকিং। ইলা, ইলা মা, এই সময় তুই কি দেশে আসছিস? ও মাই গড, আমি তো যাচ্ছি সিঙ্গাপুর, সেখান থেকে না হয় তোকে দেখে আসবো। না মা, এই সময় দেশে আসলে তো শরীর খারাপ করবে, প্লিজ। রেখে দিল ফোনটা। কি যে পাগলামি করে। দেশে আসতে চাই বুঝি? হ্যাঁ, ব্যাংককে এসে আমাকে ফোন করলো। এই হট সামারে কেউ দেশে আসে? এনিওয়ে, আপনি কাগজপত্রগুলো সব রেডি করে ফেলুন। বুবু, মাছ খাইলা না? না রে, মাছ খেতে ভালো লাগে না। আচ্ছা, আমি যেদিন বাজার থেকে মাছ আনি সেই দিন তোমার মাছ খাইতে ভালো লাগে না, আর যেদিন গোস্ত আনি সেই দিন তোমার গোস্ত খাইতে ভালো লাগে না, আর যেদিন জিম আনি সেই দিন। ও, আমি বেশি কথা বললে দোষ হয়ে যায় না? আমি জানি এই মাছ তুমি কাগজ জন্য তুলে রাখলা। আচ্ছা ফাতেমা বউ, নয়নতারা, হ্যাঁ, মানিক জোরে তুমি খুব ভালোবাসো তাই না? জানি না। তয় ম্যাচের লোকরা এইগুলি নিয়ে নানান কথা কয়। মানুষের কোনো কথায় আমার কিছু যায় আসে না রে। কালু, তোর এখন কথা কই, মনে রাখবি, ভালোবাসা নানান কিসিমের। মানুষ বাপ মায়েরে ভালোবাসে, ভাই বোনরে ভালোবাসে, ভালোবাসে স্বামীরে। আবার সন্তানের যে ভালোবাসা,
তারও ভালোবাসাই কয়। ফাতেমা বাবু, তোমার কথা হইনা মনে হয় তুমি জানি কোন বড় ঘরের মাইয়া। ঝড়ে পুরা এই ভাঙা ঘরে আশ্রয় নিচ্ছ। বাবু না বাবা, সাহেব মেম সাহেব একলা খাইতে হয়েছে মনে হয়। ওই ফাতেমা, আমার মাছের আর মাংসের বাটির হিসাবটা না দিয়ে খাইতে হয়েছ? ওই বাজারের হিসাবটা দিছস? ওই কালো, প্রত্যেকদিন 10 চালের ভাত আমার ব্যবসা লাঠে উঠছে। ওই কালোর বাচ্চা, মেম সাহেবের গোসা হয়েছে মনে হয়। বাহ, তাহলে কিচ্ছু কম দেবো না।